স্বাগতম বন্ধুরা, আজ আমরা এক আকর্ষণীয় ও রোমাঞ্চকর বিষয় নিয়ে আলোচনা করব। সমুদ্রের মাঝে আগ্নেয়গিরি। হ্যাঁ বন্ধুরা, সমুদ্রের মাঝে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কি, কেন হয়, কিভাবে সমুদ্রের নিচে আগ্নেয়গিরি গঠিত হয়, চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকি। আগ্নেয়গিরি কি? আগ্নেয়গিরি হলো একটি ভৌগোলিক গঠন যেখানে ভূপৃষ্ঠের নিচে থেকে গতিশীল শিলা, গ্যাস এবং ছাই উঠে আসে। এই প্রক্রিয়াটি ভূমি বা সমুদ্রের তলদেশে যে কোথাও ঘটতে পারে। আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটে যখন ম্যাগমা বা গলিত শিলা ভূত্বকে দুর্বল অংশ থেকে উঠে আসে এবং ভূপৃষ্ঠে পৌঁছে যায়। এই প্রক্রিয়ায় আমাদের পৃথিবীর গঠন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর অভ্যন্তরে প্রচুর পরিমাণে তাপ ও চাপের সৃষ্টি হয়। আগ্নেয়গিরি কেন হয়? পৃথিবীর অভ্যন্তরে প্রচুর পরিমাণে তাপ ও চাপের সৃষ্টি হয়। যখন এই চাপ অত্যাধিক বৃদ্ধি পায় তখন ম্যাগমা, গ্যাস এবং অন্যান্য পদার্থ ভূত্বকের দুর্বল স্থান থেকে উঠে আসে। এই প্রক্রিয়াটিকেই আমরা বলি আগ্নেয়গিরির উদ্গীরণ। যখন দুইটা টেকটনিক প্লেট একে অপরের দিকে সরে আসে বা দূরে সরে যায় তখন প্রক্রিয়াটি আরও সহজ হয়ে যায়। সাবডাকশন জোনে, যেখানে এক প্লেট অন্যের নিচে ঢুকে যায়, এবং রিফট জোনে, যেখানে প্লেটগুলি দূরে সরে যায়, এই পরিস্থিতিতে আগ্নেয়গিরি উদ্গীরণ বেশি ঘটে। আগ্নেয়গিরির গঠন। আগ্নেয়গিরির গঠন হয় ভূপৃষ্ঠের নিচে থাকা ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা উঠে আসার মাধ্যমে। এর মধ্যে রয়েছে শিল্ড আগ্নেয়গিরি, স্ট্র্যাটো আগ্নেয়গিরি ও কম্পোজিট আগ্নেয়গিরি। শিল্ড আগ্নেয়গিরির ঢাল খুবই সরল এবং বিস্তৃত হয়, যেমন মাওনা লোয়া। স্ট্র্যাটো আগ্নেয়গিরি ঢাল খাড়া ও স্তর বিন্যাসিত হয়, যেমন মাউন্ট ফুজি। আর কম্পোজিট আগ্নেয়গিরির মধ্যে শিলা ও ছাইয়ের স্তর মিশ্রিত থাকে, যেমন মাউন্ট সেন্ট হেলেন্স। সমুদ্রের নিচে আগ্নেয়গিরি খুবই গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক হতে পারে। সমুদ্রের মাঝখানে যখন ভূত্বকের প্লেটগুলি সরে যায় তখন ম্যাগমা উঠে এসে সমুদ্রের তলদেশে নতুন ভূমি সৃষ্টি করে। এটি সাধারণত মাঝসাগরীয় রিজ এবং সাবডাকশন জোনের মধ্যে ঘটে। সমুদ্রের তলদেশে ম্যাগমা উঠে আসার ফলে নতুন দ্বীপ এবং ভূখণ্ড সৃষ্টি হতে পারে। এটি একটি অবিরাম প্রক্রিয়া যা পৃথিবীর ভূত্বককে নতুন করে গঠন করে। কিভাবে সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি গঠিত হয়? ভূপৃষ্ঠের প্লেটগুলি যখন একে অপরের থেকে দূরে সরে যায় তখন একটি ফাটল তৈরি হয়, যা দিয়ে ম্যাগমা উঠে আসে এবং নতুন ভূমির সৃষ্টি হয়। আবার প্লেটগুলি যখন একে অপরের উপরে চাপ দেয় তখনও আগ্নেয়গিরির উদ্গীরণ ঘটে। সমুদ্রের নিচে আগ্নেয়গিরি গঠিত হলে তা একসময় নতুন দ্বীপে হিসেবে জন্ম নেয়। উদাহরণস্বরূপ হাওয়াই দ্বীপপুঞ্জ মূলত আগ্নেয়গিরির উদ্গীরণ থেকে সৃষ্টি হয়েছে। পৃথিবীতে এরকম অসংখ্য আগ্নেয়গিরির কথা উল্লেখ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য আগ্নেয়গিরির মধ্যে মারিয়ানা ট্রেঞ্চ একটি। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম স্থান। এখানে সমুদ্রের নিচে বেশ কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই এলাকায় আগ্নেয়গিরির কার্যকলাপ খুবই সাধারণ এবং ভূমিকম্প ও সুনামির কারণ হতে পারে। মারিয়ানা ট্রেঞ্চের আগ্নেয়গিরিগুলো বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে এই এলাকার ম্যাগমার উত্থান ও নির্গমন প্রক্রিয়া ভূত্বকের গঠন পরিবর্তন করতে পারে। আইসল্যান্ড উপকূল। আইসল্যান্ড উপকূলে রয়েছে অনেক সক্রিয় আগ্নেয়গিরি যা সমুদ্রের নিচে অবস্থিত। এই আগ্নেয়গিরিগুলো থেকে নির্গত লাভা সমুদ্রের তলে নতুন দ্বীপ গঠন করতে পারে। উদাহরণস্বরূপ 1963 সালে সুরসে নামক একটি নতুন দ্বীপ গঠিত হয়েছিল যখন এটি আগ্নেয়গিরি সমুদ্র থেকে তলদেশ থেকে লাভা নির্গত হয়। 3 নম্বরে কুমেরিয়ান রিজ। প্রশান্ত মহাসাগরের কুমেরিয়ান রিজ এলাকায় অনেক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এই এলাকায় আগ্নেয়গিরির কার্যকলাপ এতটাই বেশি যে এটি সমুদ্রের তলদেশের আকার পরিবর্তন করতে সক্ষম। কুমেরিয়ান রিজে আগ্নেয়গিরিগুলো কার্যকলাপ গবেষণা করে বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশের গঠন পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে আরও বিশদ ধারণা পেয়েছেন। আগ্নেয়গিরির বিপদ। সমুদ্রের গভীরে আগ্নেয়গিরি আমাদের কাছে রহস্যময় মনে হলেও এর অনেক বিপদ রয়েছে। আগ্নেয়গিরি নির্গমনের ফলে সৃষ্ট ভূমিকম্প এবং সুনামি সমুদ্রের নিকটবর্তী এলাকায় ব্যাপক ক্ষতি করতে পারে। উদাহরণস্বরূপ 2004 সালে ভারত মহাসাগরে ভূমিকম্প এবং সুনামি মূলত একটি সমুদ্র আগ্নেয়গিরির নির্গমনের ফলে সৃষ্টি হয়েছিল। এছাড়া আগ্নেয়গিরি নির্গত গ্যাস এবং ছাই পরিবেশের জন্যও ক্ষতিকর। এই গ্যাস এবং ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং জলবায়ু পরিবর্তন ঘটাতে পারে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ। বিজ্ঞানীরা সমুদ্রের নিচে আগ্নেয়গিরি পর্যবেক্ষণ করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করেন। সাবমেরিন, ড্রোন, স্যাটেলাইটের মাধ্যমে বিজ্ঞানীরা আগ্নেয়গিরি কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। এর মাধ্যমে তারা আগ্নেয়গিরির নির্গমনের পূর্বাভাস দিতে সক্ষম হন, যা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে সহায়ক।
উদাহরণস্বরূপ সাবমেরিন ব্যবহার করে বিজ্ঞানীরা সমুদ্রের তলদেহের আগ্নেয়গিরি কার্যকলাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারেন এবং স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্য বিশ্লেষণ করে আগ্নেয়গিরির নির্গমনের পূর্বাভাস দিতে পারেন। আগ্নেয়গিরি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে অনেক। আগ্নেয়গিরি কার্যকলাপ আমাদের পৃথিবীর ভূত্বকের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে অনেক তথ্য দেয়। এটি আমাদের প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দিতে সহায়ক এবং একই সাথে আমাদের পরিবেশ পরিবর্তন সম্পর্কে সচেতন করে। উদাহরণস্বরূপ আগ্নেয়গিরি নির্গমনের ফলে সৃষ্ট ভূমিকম্প ও সুনামি থেকে রক্ষা পেতে আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারি এবং আগ্নেয়গিরি কার্যকলাপ পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিতে পারি। আগ্নেয়গিরি ও জীববৈচিত্র্য। সমুদ্রে আগ্নেয়গিরির আশেপাশে জীববৈচিত্র্য বেশ আশ্চর্যজনক। আগ্নেয়গিরি নির্গমনের ফলে সমুদ্রের তলদেশে নতুন নতুন পরিবেশ সৃষ্টি হয়, যা বিভিন্ন প্রজাতির জীবদের নতুন বাসস্থান হয়ে ওঠে। উদাহরণস্বরূপ সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির আশেপাশে বিভিন্ন প্রজাতির মাছ, কোরাল এবং অন্যান্য সামুদ্রিক জীবদের বাস করতে দেখা যায়। এই বৈচিত্র্যের অধ্যয়ন আমাদের সমুদ্রের জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে জানতে সহায়তা করবে। বন্ধুরা, আগ্নেয়গিরি প্রকৃতির এক চমৎকার ও ভয়ঙ্কর সৃষ্টি। এগুলো প্রকৃতির একটি শক্তিশালী উদাহরণই নয়, আমাদের পৃথিবী গঠন প্রক্রিয়ায়ও একটি গুরুত্বপূর্ণ অংশ। আশা করি ভিডিওটি আপনাদের আগ্রহী করেছে এবং নতুন কিছু শিখতে সাহায্য করেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিও পেতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।